নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। মণিপুরের মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিরিবামে, আহত এক জওয়ান। শিলচর শিববাড়ি রোডের এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবিতে সরব পায়োনিয়ার ক্লাব। করিমগঞ্জে একই রাতে 7টি দোকানে দুষ্কৃতী হানা, শহর জুড়ে আতঙ্ক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের জন্য পাঠানো এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিরিবামে। ঘটনাটি ঘটেছে আজ সকালে। জঙ্গি গোষ্ঠীর গুলিতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহত ওই জওয়ান মণিপুর রাইফেলসের। ঘটনার পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় জোর অভিযান শুরু করেছে। এক ব্যবসায়ীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত জিরিবাম। আগামীকাল মুখ্যমন্ত্রী জিরিবাম আসবেন, তাই আজ আগাম মুখ্যমন্ত্রীর এসকর্ট টিম পাঠানো হয়েছিল জিরিবামে। শিলচর তারাপুর শিববাড়ি রোডের প্রস্তাবিত এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবিতে সরব হয়েছে তারাপুর পায়োনিয়ার ক্লাব। আজ ক্লাবের এক প্রতিনিধি দল পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে এই দাবি জানায়। তারা বলেন, এলিভেটেড রোড নির্মাণ না হওয়া পর্যন্ত বেহাল অংশটি সচল রাখার ব্যবস্থা করতে হবে। সড়কটি চালু হলেও স্থায়িত্ব নিয়ে সবাই সন্দিহান। শিববাড়ি রোডের ভাঙা রাস্তা এবং বাঁধ নির্মাণে পূর্বে বহু ঘোষণা হলেও বাস্তবায়ন কিছুই হয়নি। প্রতিনিধি দলে ছিলেন নির্মল কুমার দাস, কুমুদ কুমার সিনহা, কার্তিক সাহা, দেবদুলাল মালাকার, আপনলাল দাস, স্বপন চৌধুরী, তুতন দাস, বিপ্লব ঘোষ প্রমুখ। আমরা এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রোডস ওনার সঙ্গে আমরা এর ব্যাপারে আলোচনা করতে পায়োনিয়ার ক্লাব থেকে আমরা স্থানীয় কিছু মানুষদের সঙ্গে নিয়ে আমরা এখানে ওনার সঙ্গে আলোচনা এসেছিলাম। ওনার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো এবং তিনি এই যে কাজের ব্যাপারে যদিও আমাদেরকে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে উনি জানতে পারছেন যে 15 দিনের মধ্যে এখানে এই এলিভেটরের কাজ শুরু করার একটা সম্ভাবনা কথা উনি বলেছেন, কিন্তু নির্দিষ্টভাবে ওনারা কোনো একটা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে এতদিনের মধ্যে একটা স্থায়ী কাজ হবেই এবং এখানে আপনারা আমাদের যে আজকে যে সংখ্যা যেখানে সেটা দূর করার মতো এমন কোনো আশ্বাস আমরা পাইনি। যদিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং যুক্তিসঙ্গত কিছু কথাও বলেছেন, কিন্তু ওনারাও আমরা যা বুঝতে পারলাম যে ওনারাও এ ব্যাপারে তাদেরও এমন কোনো ক্ষমতা নেই যে এই মুহূর্তে এই বান্ধের ব্যাপারে ওরা সব কিছুকে ডিঙ্গিয়ে এটা কাজ করে দিতে পারবে। তাই ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর এবং মূলত সরকারের উপরই ওরা নির্ভরশীল। করিমগঞ্জ ছন্তর বাজারে গতকাল রাতে 7টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুষ্কৃতী হানা। একই রাতে এক এক করে 7টি দোকানে দুষ্কৃতীদের তাণ্ডব লীলায় গোটা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সদর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। গত শনিবার উকিলপট্টির 4টি বাড়িতে হানার পর রবিবার রাতে ছন্তর বাজারের ধ্রুবদেব, প্রণব কুড়ি, সানি কুড়ি, নিগম কুড়ি, অনুজ কুড়ি, অমল কুড়ি এবং লিটন দেবের দোকানের দরজার তালা ভেঙে লুট চালায় দুষ্কৃতীর দল। পুলিশ অভিযানে নামলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গতকালকে রাত্রে আমাদের শঙ্করবাজারে প্রায় 7-8টি দোকানে চুরি হয়েছে। এখানে চিরামুড়ি আটিতে প্রায় 3-4টা দোকান এবং সুবারি পান সুবারি আটিতে 2টা দোকান চুরি হয়েছে। কিছু নগদ টাকা চুরে নিয়েছে এবং একটা দোকান থেকে আমাদের এখানে চিরামুড়ি দোকান থেকে ইনভার্টারের মেশিনটা নিয়ে গেছে ওনারা এবং মেশিনের ব্যাটারিটা ওনার বস্তার ভিতরে ঢুকিয়ে রাখেছে।
আর ওই দেখা গেছে গত 2-3 দিন ধরে আমাদের টাউনে বাক্কা কয়েকটি জায়গায় গতকালকে আমাদের উকিলপাড়াতে চুরি হয়েছে, আজকে সন্তরবাজারে চুরি হয়েছে। পুলিশ প্রশাসন এসেছে, ওনাদের সার্ভে করছেন এবং একটু পরে অ্যাডিশনাল ডিএসপি আসবেন। এখানে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে, ওনারা এসে ইনভেস্টিগেশন করবেন। সব কয়টি দোকান থেকে টোটাল কত টাকা নেই বলতে পারছি না, কিন্তু প্রতিটি দোকানেই অল্প কম বেশ তো টাকা থাকে, অনেক সময় খুচরো টাকাও থাকে, এগুলা পুলিশ এসেছে নাকি? পুলিশ এসেছে। টোটাল কয়টি দোকান চুরি হয়েছে? 7 থেকে 8টি দোকান চুরি হয়েছে। আপনার দোকান থেকে কী কী নিয়েছে? 7টা দোকান 14 বাজারের ভিতরে চুরি হয়েছে। 7টা দোকানের মতো আমরা দেখার মধ্যে, বাকিটা বলতে পারবো না। কিন্তু আমার দোকান এসে থেকে ব্যাটারি নেই, ইনভার্টার নেই, তারপর চালের অবস্থাও নেই। কিছু টাকা ছিল, টাকাটাও নেই। টোটাল কত টাকা জিনিস নিয়েছে? কিন্তু খোলা পরে বলতে পারবো কী কী আছে কি নাই। পুলিশকে জানানো হয়েছে নাকি? না, ওরা আসতেছে। দুইটা দোকানে একটু বেশি পয়সা আছে, একটা হলো ডুবো আর একটা হলো আমরা প্রণবদার। তার দোকানও প্রণবদার দোকান মনে হয় 15-20 হাজার টাকা, 20,000 টাকার মতো হয়েছে। দুবার দোকানও ওলা 18-20 হাজার টাকার মতো হয়েছে। আর বাদ বাকি দোকানও যা টুকটাক অমল করি একটা আছে, তার দোকানও মেশিন ব্যাটারি নিচ্ছে না, মেশিনটা লইয়া গেছে, চার্জার লাইটের ইনভার্টার। আর আরও কিটা সব দোকানও ভাঙছে মানে টুকটাক কিছু নিচ্ছে। ক্যাশও বাংলা ফাংলা আমার দোকানও বাংলা খুচরা পয়সা মনে হয় 8-9 হাজার টাকা, 800-900 টাকার মতো হইব, এটা নিচ্ছে। এইরকম 7টা দোকান মোটামুটি চুরি হয়েছে। শিলচর আশ্রম রোডের রুবি ওয়াইন শপ কাণ্ডে হাওয়া এখনও সরগরম। ওই ওয়াইন শপটি স্থানান্তরের দাবি নিয়ে ফের সরব হয়েছে কৈবর্ত উন্নয়ন পরিষদ। গতকাল এক সাংবাদিক বৈঠকে পরিষদের কর্মকর্তারা জানান, ওই ওয়াইন শপের জন্য পরিবেশ এখনও অশান্ত রয়েছে। মধ্যপাড়া পথচারী মহিলাদের সঙ্গে অশালীন আচরণ চালিয়েই যাচ্ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ উত্থাপন করে হয়রানি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার, শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার প্রমুখ। আমার মতো এসোসিয়েশন সমাজের কাছে আমার একটা অনুরোধ, বা ডাক্স এসোসিয়েশনের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তো করবেন, আমরা এসোসিয়েশনের কাছে আমরা দাবিটা আপনারা অতি সত্তর দোকানটা আপনারা এখান থেকে শিফট করুন। আর ডিসি মহোদয়ের কাছে আপনার অনুরোধ, এটা যাতে এখান থেকে আমরা এটা শিফট করতে, কারণ আমরা এটা বন এরিয়া, প্রসূতি মানুষ, কারণ প্রচুর মানুষ দিন খাটার মানুষ, আয়া গিয়ে আমরা একটা দিন মজুরি কাজ করি, আয়া একটা বোতল নিব, কোনো রকম দিন খাটা চালাইতেছে। আমার এটাই অনুরোধ, আর এটাই আমার কথা। সুজিত দাসে যেটা করছে, সুজিত দাসে যে ওইব কিনা ওইটা আইনের ব্যাপার। আর এটা তদন্ত করতো, মেয়ে লোকটারা যে অত্যাচার করছে, এটা কিন্তু সিসি ক্যামেরার এরিয়ার বাইরে এটা করছে। ওই যে সামনে একটা এদিকে আয়া দেখবেন আরো 50 মিটার না 50 ফুটের এদিকে একটা আয়া, একটা গল্লির মুখ আছে, এই গল্লির মুখটা ধরছে। এই গল্লিটার নাম কেটা? মা দুর্গা লেনের সামনে হয়েছে যে ঘটনাটা হয়েছে, এটা পুলিশে তদন্ত করবো। সুজিত দাস এরকম ফাতফাই মানুষ, কারণ তাই নিয়ে আমরা 2বার প্রেসিডেন্ট দিছি, দেওয়ার কারণ আছে, বালা মানুষ করে দিছি। এই হিসাবে হয়তো এর লেগে যে আইলো এই অরমের সামনে, এর আগে আমরা কথা কাটাকাটি সেটা আইনেরটা আইনে দেখবো। আমার কথা হয়েছে অতি সত্তর যাতে ওয়ান শপটা আমি সুশীল সমাজের কাছে অনুরোধ করি, আপনারা যেহেতু এটা লাগছো নিম্বল হয়েছেন, আপনারা তদন্ত করিয়া আমার এটা অতি সত্তর এখান থেকে সরাইবার দাবি জানাই। আর আমরা এবার ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সমাজকে মাদক মুক্ত করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। শিলচর সোনাই রোডে লাইফলাইন হেল্পিং এন্ড সোসাইটির নেশামুক্তি এবং পুনর্বাসন কেন্দ্রের নয়া ভবনের উদ্বোধন করে আজ এমন মন্তব্য করেন 147 নম্বর CRPF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলা সম্পাদক মনিতন সিংহ, নবজ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক বিল্টু দাস, 12 স্টেপ ফাউন্ডেশনের সম্পাদক দীপ ভট্টাচার্য, শাহী ফাউন্ডেশনের সম্পাদক ঝুমকি ভট্টাচার্য, ভাঙ্গারপাড় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দেবাশিস নাথ সহ অন্যান্যরা। और जैसा कि अभी हम लोग यहाँ पे काफ़ी लॉ एंड ऑर्डर ड्यूटी में इन्वॉल्व रहते हैं और जो सिचुएशन अपना बराक वैली का देखते हैं, तो मैं इस तीनों डिस्ट्रिक्ट में एक्टिव ड्यूटी में रहता हूँ, कछार, हैलाकांडी और करीमगंज। तो तीनों डिस्ट्रिक्ट में ही ये प्रॉब्लम सबसे बड़ा प्रॉब्लम के रूप में अभी है, जो एडिक्शन वाली ये चीज़ है। और सबसे बुरा तब लगता है जब हमारा नौजवान जो स्कूल के बच्चे हैं वो भी धीरे धीरे एडिक्टेड होते जा रहे हैं और एडिक्शन के बाद तरह तरह की बीमारियों से भी ग्रसित होते रहते हैं। जैसे और मीटिंग में हम लोग को फीडबैक मिलता रहता है। तो आप लोग का ये प्रयास समाज सुधार के रूप में आने वाले फ्यूचर को बनाने के लिए बहुत अच्छा है। इसके लिए अगेन आप सभी को बहुत बहुत धन्यवाद। ধলাই বিধানসভায় উপনির্বাচন নিয়ে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হতে শুরু হয়েছে। গেরুয়া দলের টিকিটের দাবিতে অনেকেই ময়দানে নেমে পড়েছেন। প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পর এবার বিজেপি টিকিটের দাবি করেছেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস। তিনি বলেন 90 দশক থেকে দলের কাজ করে যাচ্ছেন, দল তাকে টিকিট দিলে কাজ করে যাবেন। 2016 এবং 21 সালে তিনি টিকিট চেয়েছিলেন কিন্তু পাননি। এবার তিনি টিকিট পাবেন বলে আশাবাদী। ভারতবর্ষের নির্বাচন কমিশন সেখানে নির্বাচন করাবে এবং আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী কর্মী হিসাবে সেখানে ভারতীয় জনতা পার্টি অবশ্যই সেখানে প্রার্থী দেবে এবং প্রার্থী যদি দেখা যায় সেখানে আপনারা প্রশ্ন করেছেন যে সেখানে আমি প্রার্থিত্ব চাইছি কিনা এবং আপনারা বলেছেন যে দীর্ঘ দুবার আমি এখানে চেয়েছিলাম। সেটা সত্যি কথা। 2016 এবং 2021 নির্বাচনেও আমি সেখানে প্রার্থিত্ব দাবি করেছিলাম এবং যেহেতু সেখানে আমার সিনিয়র ছিলেন মাননীয় পরিমলদা, ওনাকে দল প্রার্থী করেছিল এবং উনি যথারীতি নির্বাচিত হয়ে দুবার উনি মন্ত্রী হয়েছেন। আর এই মুহূর্তে এই বিগত সাধারণ নির্বাচনে উনি সাংসদ হয়ে চলে গেছেন, সেখানে খালি হয়েছে। আমি দীর্ঘদিন থেকে 1989 ইংরেজিতে দলের হয়ে কাজ করে আসছি। দলের হয়ে যেহেতু কাজ করে আসছি সেই হিসাবে আমারও ইচ্ছা আছে যে আমি বিভিন্নভাবে এই ভারতীয় জনতা পার্টি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সেই সামাজিক সংগঠনে কাজ করেছি। মানে সমাজের সেবা করার যে ইচ্ছা আছে এবং অবদানও আছে বলা যায়। সেই হিসাবে যদি দেখা যায় সেখানে যদি প্রার্থী হওয়া যায় এবং নির্বাচিত প্রতিনিধি হওয়া যায় তাহলে জনগণের আরও সেবা করা যাবে। তো সেই অনুযায়ী আমি আমার ইচ্ছা, আমার দলীয় যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমার জেলা সভাপতি, আমার দলের যে 3টি মণ্ডল আছে সেই 3টি মণ্ডলে মাননীয় মণ্ডল সভাপতি যারা আছেন এবং বিশেষ করে আমাদের যিনি গার্জিয়ান অভিভাবক, যিনি আমাদের দীর্ঘদিন আমাদের এখানে দলের প্রতিনিধিত্ব করেছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়, আমি ওনার সঙ্গে ওনার বাড়িতে গিয়ে দেখা করেছি। ওনাকে আমার ইচ্ছা প্রকাশ করেছি এবং সেই অনুযায়ী আমি এখন জনসম্পর্ক। লোকসভা নির্বাচনে দলের চরম বিপর্যয় ইউডিএফ এর সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দিলেন মানকাচারের
বিধায়ক আমিনুল ইসলাম। ইউডিএফের সাংগঠনিক সাধারণ সম্পাদক সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। সব পদ থেকে ইস্তফা দিয়ে দলীয় সভাপতির কাছে পত্র পাঠিয়েছেন আমিনুল। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গতকাল উৎসব মুখর পরিবেশ ছিল শিলচর ডিএসএ ময়দানে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত হয় যজ্ঞানুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি। বিজেপি নেতা কর্মী এবং সমর্থকরা আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যিনি দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন, এই 2024 নির্বাচনে আমি লক্ষ্য করেছি 3 মাস ব্যাপী যিনি নিরলস প্রচেষ্টা করেছেন, ভারতবর্ষের প্রত্যেক কোণায় প্রত্যেক রাজ্যে গিয়ে এই নির্বাচনী প্রচার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে ঊর্জা নিয়ে, যে শক্তি নিয়ে উনি নেমেছিলেন, শেষ দিন পর্যন্ত এই শক্তি নিয়ে ভারতবর্ষের কোণায় কোণায় গিয়ে সম্মানের ভারতবাসী সকল নাগরিককে ভারতীয় জনতা পার্টির সরকারের জন্য আহ্বান করেছিলেন। আর তার পরবর্তীকালে আমরা সেটা লক্ষ্য করেছি, আসাম রাজ্যেও সম্মানের প্রধানমন্ত্রী এসেছিলেন। আজকে আমরা এই সভার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমাদের কাছাড় জেলা বা বড়াকে যারা নেতৃত্ব দিয়েছেন এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি, তদ্রুপ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 3 মাস ব্যাপী নিরলস প্রচেষ্টা, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে উনি গিয়েছেন, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন, নির্বাচনী প্রচারে গেছেন। শিলচরে অনুষ্ঠিত হলো ননহে কদমের বার্ষিক উৎসব। ননহে কদম হলো একটি প্রি স্কুল এবং ডে কেয়ার। অনুষ্ঠানটি পালিত হয় শিলচর বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনে। অনুষ্ঠানে কচিকাচাদের হাতে তৈরি কারুকার্যের প্রদর্শনী সবার প্রশংসা কুড়োয়। আমাদের আজকে অ্যানুয়াল ফাংশন হচ্ছে ননহে কদমে। ননহে কদম প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার। অ্যাকচুয়ালি প্রি স্কুল আগে ছিল, বাট আমরা এটাকে লার্নিং হোম বানিয়েছি বিকজ আমরা এখানে হোল ডে মানে ডে কেয়ার সার্ভিসটা আমরা প্রোভাইড করি আর কি বাচ্চাদের। যারা ওয়ার্কিং প্যারেন্টস আছে সকালে আমাদের এখানে বাচ্চা দিয়ে যায় আর ইভিনিং পর্যন্ত আমাদের কাছে রাখে। সেজন্যই মানে একটা হোমলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি বলি আমরা এটাকে লার্নিং হোম বলে বলি। তো আমাদের আজকে একটা অ্যানুয়াল ফাংশন হচ্ছে এখানে, আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখন বাচ্চারা এখনো স্টার্ট হয়নি প্রোগ্রাম, বাট বাচ্চারা এখন ডান্স করে। এই ননহে কদমটা মানে কবে এটা স্টার্ট হয়েছিল? ননহে কদমটা তো 6 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে, বাট ডে কেয়ার আমরা সার্ভিসটা প্রোভাইড করছি আমরা 2 বছর হয়ে আছে। কতজন আছে বাচ্চারা? 35 প্লাস বাচ্চারা আছে, শুধু ডে কেয়ারে না, প্রি স্কুল আর ডে কেয়ার মিলিয়ে আর কি। আর শুধু আমাদের এখানে মানে আমাদের এখানে অ্যাডমিশন করাই বাচ্চারা আসে না, যেমন কি ডন বস্কোতে পড়ে, ওদের এখন সামার ভ্যাকেশন চলছে তো ওরা এখানে আসতে পারে, মানে পার ডে হিসাবেও আমরা বাচ্চাদেরকে একটু এনজয় করে আসে, একটু টাইমটা স্পেন্ড করে। আচ্ছা, আরেকটা কথা হলো এখানে টিচার কতজন আছে? আমাদের টিচার 7 জন আছে এখন বর্তমানে, আর আমাদের আন্টি আছে 2 জন আছে, আর আমি আর আমার প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালের নামটা কি? প্রিন্সিপালের নাম হচ্ছে রবিতা সিনহা, আমি সেন্টার হেড সুদীপ্তা সিনহা। সুদীপ্তা সিনহা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মণিপুরের মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিলিবামে, আহত 1 জওয়ান। শিলচর শিববাড়ি রোডের এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবিতে সরব পাইনিয়ার ক্লাব। করিমগঞ্জে একই রাতে 7টি দোকানে দুষ্কৃতী হানা, শহর জুড়ে আতঙ্ক। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।